যে বাড়াবাড়িটা চলছে সেটাও কিন্তু একটি আলোচনার বিষয়। আজ এই কবর মাজার নিয়ে ইফরাত ও তাফরীত, দুদিকে টানাটানি হচ্ছে, দুই দিকেই বাড়াবাড়ি হচ্ছে। যদি এই বাড়াবাড়িতে শেষ হতো, এটি বিষয় সমাধানের দিকে চলে আসতো। একদিকে বলা হচ্ছে এটা একটা কবর পূজা, এটা শিরক, এই ভাষার উপর তারা অটল। আবার আরেক দিকে এটাকে বানানো হয়েছে ব্যবসার কেন্দ্র, বানানো হয়েছে নানা রকম শিরক ও বেদাতের একেবারে কেন্দ্রবিন্দু তৈরি করা হয়েছে। এমনটা কিন্তু যিনি মারা গেছেন আল্লাহর ওলি, তিনি এমনটা আশা করেননি, তিনি এটা চাননি। এটার বিরুদ্ধে তিনি সারা জীবন ফাইট করে গেছেন, অথচ তারই কবরে এটা হচ্ছে। তো দুইটাই আমাদের জন্য দুঃখজনক। একটিও ঠিক নয় কবরকে নিয়ে অতিরঞ্জিত করা এবং কবরকে নানা রকমের সাজে সজ্জিত করে এটাকে পয়সা উপার্জনের জন্য কিছু লোকের একটি কেন্দ্র তৈরি করা, এগুলোকে ভাড়া নেওয়া, ঘাট হাট এগুলো যেরকম ভাড়া হয়, ইজারা হয়, এখন এই ইজারা সিস্টেম করে যদি এটাকে দিয়ে একটা ব্যবসা তৈরি করা হয়, তাহলে যেমন আসল বিষয়টি কবর জিয়ারতের মতো বিষয়টি কলুষিত হবে। এটা তো সমালোচনা হবেই। তাহলে সাধারণত সমালোচনা না হয়ে পারে না, হবে। এবং এই সমালোচনা কবর জিয়ারত ইসালে সওয়াবের সমালোচনা তৈরি করে দিচ্ছে কারা? জিয়ারতের পক্ষে যারা, তারাই। তারা যদি এই কবরকে ব্যবসা কেন্দ্র তৈরি না করত এবং এটাকে অপকর্মের জায়গা না করত এবং অপসংস্কৃতি জায়গা না করত, শিরক বিদআতের জায়গা না করত, তাহলে এটার বিরুদ্ধে এত প্রচারণা হতো না। আবার অপরপক্ষে আরেকদিকে বলতে হয় যে এটার বিরুদ্ধে বলতে গিয়ে যারা সীমালঙ্ঘন করছেন অহরহ এবং যাদের মুখে লাগাম নেই, লাগাম ছেড়ে দিয়ে যা ইচ্ছা মুখে, ব্যক্তিগত বড় মাপের নয় কিন্তু কথা বলে ফেলছেন খুব বড় মাপের। তো যেহেতু আমাদের দেশে ধরপাকড় নাই, যে যেরকম টেলিভিশনে লাভালাভি করতে পারে করতে, এগুলো যদি ধরপাকড় থাকতো এবং এর পানিশমেন্ট যদি হতো, যে সত্যিকার অর্থে ইসলামী রেফারেন্সের বাইরে মন গড়া কথা যদি কেউ বলে তার পানিশমেন্ট যদি হতো, তাহলে বিষয়টি কিন্তু এই বিষয়টি একটি সংযমের মধ্যে চলে আসতো। কিন্তু যেহেতু কিছু নাই, সে যে যেরকম ইচ্ছা আস্ফালন করছে, বিদ্যা বুদ্ধি থাকলেও করে, না থাকলেও করছে, বোঝা তো যায়। সেই হচ্ছে সমস্যা আমাদের জন্য। তো আশা করি এরকম একটা সমস্যা, এরকম একটা পরিবেশ আসুক, যে পরিবেশ আসলে জবাবদিহি সকলকেই যেন করতে হয়। বাড়াবাড়ি যারা করছে তাদেরকেও জবাবদিহির সামনে আসতে হবে। যারা এর বিরোধিতা করতে গিয়ে বেসামাল কথাবার্তা বলছে, অনইসলামিক কথাবার্তা বলছে, শরীয়তহীন কথাবার্তা বলছে, শরীয়ত বিরোধী কথাবার্তা বলছে, শালীনতা বিরোধী কথাবার্তা বলছেন, সভ্যতা বিরোধী কথাবার্তা বলছেন, যার যেরকম খানদান, যেখান থেকে যিনি উঠে এসছেন তার কথা তো সেরকমই বের হবে। আশা করা যায় না তেঁতুল গাছের বিচির থেকে ফজলি আম তো আশা করা যায় না, ফজলি আমের থেকে তেঁতুলের টক আশা করা যায় না। টক হতে পারে, অতটা না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, টুপি দাড়ি আর লেবাস পোশাক লাগালেই তেঁতুল ফজলি আম হয় না। ও তো আসছে তেঁতুল থেকে, তেঁতুলই হবে। সেই জন্য আজ আমাদের এটা একটা জবাবদিহিতা যদি হয়, সেটা যে পক্ষ থেকেই হোক, খুব কঠিন ভাবে এটার জবাবদিহিতা থাকা উচিত। চলুন আমরা এই কিতাবে, হাদিসের কিতাবে, বাবু জিয়ারতে শারঈয়া ওয়া মা সাহহা ফিহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত সম্মত জিয়ারত এবং এটা কতটা সহিহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে এই বিষয় যে হাদিসগুলো এখানে আছে, সেই হাদিসগুলোর থেকেও আমরা জানতে পারবো যে এটা একেবারে কবর জিয়ারত মানেই কবর পূজা, কবর জিয়ারত মানেই শিরক, কবর জিয়ারত মানেই বিদআত। এই শব্দগুলোকে ঢালাও ভাবে লাগাম ছেড়ে দিয়ে এর বিশুদ্ধতার প্রতি দৃষ্টিপাত না করে, এর যাবতীয় রীতিনীতি সীমালঙ্ঘন করে, ভদ্রতা শালীনতা লঙ্ঘন করে যেন বলা না হয়, সেজন্য একটি হাদিস প্রথমে যেটা বলা যায়, عن بريدة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها, যাওয়ার থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম।
বাট ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, হুকুম দিলাম। সহিহ মুসলিম শরীফে জিলদে দুয়ামের 682 নম্বর হাদিস, এটা 682 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তারপর আবার চলে আসুন আরেকটি হাদিস, যেটা عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। হুজুর বলেন, কুনতু নাহাইতুকুম, আমি তো নিষেধ করেছিলাম, আন জিয়ারাতেল কুবুরে, কবর জিয়ারত থেকে তোমাদেরকে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। কেন? এটা জুহুদ, দুনিয়ার জুহুদ সৃষ্টি করে, অর্থাৎ দুনিয়া বিমুখ করে। মানুষ দুনিয়ার মোহে যখন আক্রান্ত হয়, আকৃষ্ট হয়, আচ্ছাদিত হয় এবং মাতাল হয়ে যায়, বিভোর হয়, বিমোহিত হয়, নির্বোধ হয় দুনিয়ার কিসে? মহব্বতে। দুনিয়া অর্জন করার জন্য, এই যা বললাম, টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, তারপর তার ভিতরে হাই হুতার যায় না, শূন্যতা কাটে না। এই ধরনের যদি হয়, এটার থেকে কবর জিয়ারত, কবর দেখতে যাওয়া মানুষকে দুনিয়ার থেকে মুখ ফিরাইয়া আল্লাহ ঠিক করে দেয়, বিমুখ করে দেয়, দুনিয়া বিমুখ করে দেয়, দুনিয়ার প্রতি এত লোভ তার থাকে না। আরেকটা হলো তাজকিরাতুল আখিরা, আরেকটা হলো আখিরাতের স্মরণ বেশি বেশি হয়। আখিরাতের কথা মনে হয়, তার কারণ আমরা যখন হাঁটাচলা করি, ঘোরাফেরা করি, চলাফেরা করি, তখন আমাদের অতটা মনে পড়ে না কবরের কথা। একজনের সাথে কথা বলছি, লেনদেন করছি, ব্যবসা বাণিজ্য করছি, কবরের কথা অতটা মনে পড়ে না। কিন্তু যখন আমি একটি কবরের পাশে গিয়ে দাঁড়াবো, আমার চোখ বন্ধ করলে আমার কবরের ভিতরে যে লোক শুয়ে আছে তার চেহারা মনে পড়বে, কিভাবে তাকে কবরে শায়িত করলাম। তখন থেকে নিয়ে জিয়ারতের দোয়া পড়তে 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 আবার একটু অগ্রসর হতে পারবেন, চক্ষু বন্ধ থাকলে, যে আমাকেও একবার এভাবে আমার জীবনটা চলে যাবে, আমি ছটফট করবো, আমাকে সবাই সান্ত্বনা দেবার চেষ্টা করবে। কিন্তু তারা জানে না যে আমার কত পিপাসা, 7 সমুদ্র আমার গলায় ঢেলে দিলে আমার পিপাসা মিটবে না, আমি এত কষ্ট করছি। কেউ জানলো না আমার এত কষ্ট। আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওভাবে আস্তে করে খাটে উঠবো, কাপড় মোড়া দিয়ে আমার মাথা বেঁধে রেখে দিবে, কবরে নামাইয়া নিষ্ঠুরের মতো সবাই চলে যাবে। তাড়াতাড়ি বাঁশগুলো দিবে, কবর দিয়ে ঢেকে দিয়ে, হাত পা ধুয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে সবাই চলে যাবে আমাকে একা রেখে। কোনোদিন আমাকে একা রেখে কেউ থাকতো না। আমার বাবা থাকতো না আমাকে একা রেখে, মা থাকতো না আমাকে একা রেখে, দিদি থাকতো না আমাকে একা রেখে। আজ সবাই আমাকে একা কবরে রেখে চলে যাবে। এই যে কবরের তাসাব্বুর যেটা হবে, যে কবরে শুইলে কেমন লাগবে, আমাকে তো একদিন এভাবে মরতে হবে, এভাবে আমাকে শুয়ে থাকতে হবে, কেউ আমার কবরের পাশে আসবে না। কেন আমি খামাখা পৃথিবীর জন্য আমি এত চেষ্টা করছি, এত কষ্ট করছি পৃথিবীর মানুষের জন্য, কেন? এই যে এটা হলো আখিরাতের স্মরণ, আর দুনিয়ার থেকে বিমুখ করে দেয়। এই বিমুখ শব্দের অর্থ মানে কি, মানুষ দুনিয়ায় থাকবে, কাদায় থাকবে, কাদা গায়ে লাগবে না। ওলি আল্লাহরা হলো এরকম। বাইং মাছ একটা মাছ আছে, এটা কাদায় বসবাস করে, কিন্তু এক ফোঁটা কাদা গায়ে লাগে না। মাগুর মাছ এই কাদার মধ্যে থাকে, গায়ে কাদা লাগে না। এটা হলো মুমিনের জিন্দেগি। পৃথিবীর টাকার মধ্যে থাকবে, সম্পদের মধ্যে থাকবে, সৌন্দর্যের মধ্যে থাকবে, কোনোটাই তাকে টাচ করবে না। থাকে দেশে বেরিয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে কবরের দিকে যাবে। এটাই হচ্ছে আল্লাহর ওলি। আর পৃথিবীতে যদি টাকার মায়া আমাকে ধরেই বসলো, এটার মায়ায় ধরেই বসলো, আমি আটকে গেলাম, যত কামাই করছি ততই লোভ হচ্ছে, তাহলে বোঝা গেল পৃথিবীর মোহ, পৃথিবীর মায়া আমাকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে। মৃত্যুর সময় আমার ঈমান নসিব হবে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। এবং সুনানে ইবনু মাজার হাদিস, সুনানে ইবনু মাজাহ জিলদ আউয়াল 501 পৃষ্ঠার মধ্যে রয়েছে সিয়ায়াতুত তারহাত। আমরা যদি সামনে আরেকটু অগ্রসর হই তাহলে পাবো, আন বুরাইদাতা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা। এখানেও হুজুর বলেছেন, সেটা হলো এই যে আমি আগে নিষেধ করেছিলাম বটে, কিন্তু এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি, কারণ এটার চাইতে প্রথমে তুমি কি ছিলে? পানি, পানি থেকে মাটি, মাটি থেকে পুতুল, পুতুলের ভিতরে আবার মানুষের উপাদান, সেখান থেকে একজনের পিঠ থেকে আরেকজনের পেট, সেখান থেকে পেট থেকে পিঠে, ওরকম করতে করতে এই পেটের মধ্যে যাবার পরও সাথে সাথে আমি বানাইনি। কখন বানাইছি?
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। মানুষের পিঠের উপরে সারা পৃথিবীর সংগৃহীত মাটি দিয়ে তোমাকে আমি তৈরি করেছি। তারপর কি করেছি আমি? সেই মানুষটা পরে পেটে আস্তে আস্তে মার উদরে গেল, পেট থেকে মার উদরে, সেখানে ডে বাই ডে 120 দিন পর মানুষের ভিতরে রুহু আসলো, আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে হাত পা হলো, আস্তে আস্তে নাক চোখ মুখ কান হলো, আস্তে আস্তে আল্লাহ মানুষের ভিতরে মুভমেন্ট করার জন্য জীবন দিলেন। তারপরে পুরুষ হলো অথবা নারী হয়ে গেল, তারপরে একদিন পৃথিবীতে আসলো। তোমাকে একদিনে তো আমি বানাই নাই, ধাপে ধাপে তোমাকে সুন্দর করে বানিয়েছি। এক জায়গায় নাকটা, এক জায়গায় চোখটা, এক জায়গায় কান দুটো, আরেক জায়গায় মুখের ফুটোটা। আমি তো তা করিনি। আমি তোমার সুবিধার জন্য, খাবার সুবিধার জন্য, তোমার চেহারা সৌন্দর্যের জন্য সব এক জায়গায় করে এত সুন্দর করে সেট আপ করে দিয়েছি। সুতরাং তোমাকে আমি একদিনে তৈরি করিনি। সেই জন্যই বলি, আল্লাহ তাআলা বলছেন এখানে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে তোমাদেরকে প্রথমে আমি এই মানুষটাকে নিয়ে ইবরা, এই যে ইবরার কথা বললাম, লাকুম ফিহা ইবরাতুন, ইবরাতুন শব্দের অর্থ হচ্ছে যে এখানে কিছু বুঝবার আছে, বুঝার কিছু বিষয় আছে, জ্ঞান আছে, দর্শন আছে, এখানে সাইকোলজি আছে, এখানে সবকিছু আছে, সব বুঝার জন্য যে একটি মানুষ কিভাবে তার সৃষ্টি, কিভাবে তার উত্থান, আবার কিভাবে পতন। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আস্তে আস্তে তুমি বেড়ে ওঠো। 5 বছরের ছবিটা আর 85 বছরের ছবিটা, দুটো ছবি পাশাপাশি করলে কসম করলেও বিশ্বাস হবে না যে এই কি আমি ছিলাম। কোনোদিন কেউ বিশ্বাস করবে না। এবার যদি কি আমি 30 বছরের একটি ছবি আর 85 বছরের একটি ছবি এক হবে? এই যে আল্লাহ তাআলা পরিবর্তন করলেন ডে বাই ডে, বছরের পর বছর, আস্তে আস্তে 40 বছরে পূর্ণ শরীর সম্পন্ন করলেন। ঘেটে গেল, ঘাটতে ঘাটতে আস্তে আস্তে মানুষ বুড়ো হয়ে গেল, কোমর ভেঙে গেল, দাঁত পড়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। এই যে কবরে চলে গেল, এটাতে কি বুঝবার কিছু নেই? পুরো সময়টাতে বুঝবার নেই? তাহলে এই বুঝবার আছে বিধায় কবরে দাঁড়াইলেই একটা মানুষের এত সবকিছু ডিটেলস ইনফরমেশন মানুষের নজরে চলে। কি ছিল উনি, কি হলো, কিভাবে মারা গেল। সেই জন্য আসলে কবর জিয়ারতের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন কবর জিয়ারত করার জন্য। এর ভিতরে কত ফজিলত আছে সে কথা তো আরো রয়েছে। চলুন বাকি আলোচনা আবার আমরা আগামী পর্বে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব বাকি হাদিসগুলো। আজকের জন্য আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।